ডিয়ার এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা আর্টিকেল নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে রাজশাহী বোর্ড 2016 সালে আর্টিকেলের উপর যে কোয়েশ্চেনটি এসেছিল সেই কোয়েশ্চেনটি খুব ইজিলি সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর্টিকেলের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে যে গ্যাপটা আমার দেওয়া থাকবে সেই গ্যাপের আগে এবং গ্যাপের পরে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর প্রতি আমাকে খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? আসো দেখো, এখানে বলা আছে এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু বেটার ইন গ্যাপ আছে এক্সামিনেশন। প্রত্যেক স্টুডেন্ট কিসে ভালো করতে চায় বলতো? পরীক্ষায় ভালো করতে চায়। কিসে? পরীক্ষায়। নির্দিষ্ট আনসার পাচ্ছি, তাহলে আমরা এখানে কি লিখবো? ডি লিখবো। ওকে, বাট ইট ইজ নট গ্যাপ আছে, গ্যাপের পরে দেখো কি আছে? ইজি ওয়ার্ক। আমার দরকার ইজি। ইজি ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা কি আছে? কনসোনেন্ট। সাউন্ডটা কি হচ্ছে? সরি, ফার্স্ট লেটারটা কি আছে? ভাওয়েল। আওয়াজটা কি আসছে? সাউন্ডটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আসছে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখবো? এন্ড লিখবো। এরপরে দেখো গ্যাপ আছে স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস। এর জন্য একজন ছাত্র সবকিছুই করতে পারে। কয়জন ছাত্র? একজন ছাত্র। তাহলে এখানে আমরা তাকে কিছু হচ্ছে করতে হবে, এর জন্য তাকে একটু পরিশ্রম করতে হবে। তাহলে স্টুডেন্ট। ওকে, এরপর দেখো ফ্রম গ্যাপ আছে ভেরি বিগিনিং। আমরা কিভাবে বলি? ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম শুরু থেকে। কি থেকে? একদম শুরু থেকে। তাহলে এটা হয়ে যাবে ফ্রম দ্য ভেরি বিগিনিং। ক্লিয়ার? এরপরে দেখো হি শুড রিড গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে? টেক্সট এগেইন এন্ড এগেইন। তাকে হচ্ছে তার যে পড়াটা নির্দিষ্ট, এটা বারবার সেই টেক্সটটা পড়তে হবে। তাহলে কি পড়তে হবে? টেক্সটটা পড়তে হবে। নির্দিষ্ট আনসার পাচ্ছি, তাহলে আমরা এখানে কি লিখবো? ডি লিখবো। ওকে, এরপর দেখো হি মাস্ট নট মেমোরাইজ। গ্যাপ আছে, মেমোরাইজের পরে কি আছে? গ্যাপের পরে আনসার। তাহলে তাকে শুধু উত্তরটা মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। কি মুখস্থ করলে হবে না? উত্তরটা। নির্দিষ্ট উত্তর পাচ্ছি আমরা। ওকে, তাহলে আমরা এখানে আবার কি লিখবো? ডি লিখবো। এরপরে দেখো হি মাস্ট নট মেক নোটস ফ্রম গ্যাপ আছে কমন সোর্স। তাকে শুধু হচ্ছে একটা সাধারণ সোর্স থেকে নোট সংগ্রহ করলেই হবে না। তাহলে এখানে একটি সাধারণ সোর্স যেখান থেকে সবাই সংগ্রহ করে, এই টাইপের একটা অর্থ। তাহলে একটি কমন সোর্স, তাহলে একটি অর্থে আমরা কি লিখবো? এ লিখবো। ওকে, এরপরে দেখো হি শুড হ্যাভ আ গুড কমান্ড ওভার ইংলিশ। দেখো হ্যাভ এ গুড কমান্ড, এটা হচ্ছে একটা ফ্রেজ। হ্যাভ আ গুড কমান্ড, এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে এই ফ্রেজের মাঝখানে আমরা আর কিছু চেঞ্জ করতে পারবো না। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ক্লোজ ব্যবহার করব। বাই ডুইং অল দিস থিংস গ্যাপ আছে স্টুডেন্ট ক্যান হোপ। তাহলে এত কিছু করার পরও একজন স্টুডেন্ট আশা রাখতে পারে। আশা রাখতে পারে কে? একজন স্টুডেন্ট। তাহলে একজন অর্থে আমরা এখানে এ ব্যবহার করব। হ্যাঁ, হোপ টু মেক আ গুড রেজাল্ট। আবার একটা ফ্রেজ আসছে মেক আ গুড রেজাল্ট। হ্যাঁ, তাহলে এর মাঝখানে আমরা আর কিছু পরিবর্তন করতে পারবো না। ক্লিয়ার? আই হোপ আপু তোমাকে বুঝিয়ে দিতে পেরেছি। তো তোমাদের জন্য আরেকটা গুড নিউজ আছে, আমাদের একটি ফাউন্ডেশন বেসিক ফাউন্ডেশন কোর্স চলছে। তো তোমরা চাইলে আমাদের কোর্স এনরোল করতে পারো। যারা আমাদের কোর্স এনরোল হবে তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের একটি বই থাকবে। এই বইয়ে আমাদের হচ্ছে ফুল কমপ্লিট সলিউশনটা দেওয়া থাকবে, তোমার যা যা দরকার। ওকে, এই বইয়ের মধ্যে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং যা তোমার দরকার, এটা ফার্স্ট সেকেন্ড পেপারে আছে, ফার্স্ট পেপারে আরেকটা পাবে। ওকে, এবং হচ্ছে আমাদের কোর্সটা অনেক বেশি লং না, বা আমরা এখানে তোমাদেরকে বলবো না যে এসএসসি টু ঢাবি বা এসএসসি টু অ্যাডমিশন এই টাইপের কিছু না। জাস্ট তোমার ফাউন্ডেশনটা বেসিকটা আমরা ক্লিয়ার করে দিব। তুমি যদি আমাদের সাথে এই বেসিকটা ক্লিয়ার করতে পারো ইনশাল্লাহ তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই কভার হবে। ওকে, তুমি ভর্তি হবে একটাই, তুমি পেয়ে যাবে দুইটা। এবং এই কোর্সের ডিউরেশন মাত্র হচ্ছে কি 15 মানে হচ্ছে 1.5 মাস। ক্লিয়ার? এখানে তোমাকে হচ্ছে 3-4 মাসের জন্য আমরা ভর্তি করাবো না। যতটুকু ক্লাস তোমার দরকার 1.5 মাসের নিচে সম্ভব না। ওকে, আমি করে দিতে পারবো, বাট তোমার জন্য সেটা বেশি ফ্রুটফুল হবে না। তো 1.5 মাসে আমরা একদম ঠান্ডা মাথায় কোর্সটা ক্লিয়ার করবো। দেন এক্সাম যা যা লাগে আমরা এখানে সব ইনক্লুডেড। ওকে, তো তুমি যদি ইচ্ছুক হয়ে থাকো তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো, বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা হচ্ছে আমাদের পেজে ইনবক্স করতে পারো, বা ইউটিউব থেকে দেখলে কমেন্ট করতে পারো। আমরা তোমাকে হচ্ছে কি বিস্তারিত জানিয়ে দেবো ইনশাল্লাহ। ক্লিয়ার? তাহলে আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।